ভারতের রাজধানী দিল্লি এখন শুধু রাজনীতির কেন্দ্র নয়, পরিণত হয়েছে তরুণদের ক্ষোভের অগ্নিকুণ্ডে। রাজপথে পুলিশের লাঠি, টিয়ারশেলের ধোঁয়া, ব্যারিকেড আর গ্রেপ্তারের পরও থামেনি শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলন। প্রশাসনের কঠোর অবস্থানের পরও আবারও যন্তর মন্তরে জড়ো হচ্ছেন হাজারো তরুণ। পুলিশ মঞ্চ ভেঙেছে, সরিয়ে দিয়েছে তাঁবু, কিন্তু সরাতে পারেনি আন্দোলনের আগুন। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে পরিচিত একটি প্ল্যাটফর্ম। নাম শুনে রাজনৈতিক দল মনে হলেও এটি কোনো নিবন্ধিত দল নয়। এটি মূলত শিক্ষার্থী, চাকরি প্রার্থী এবং বেকার তরুণদের একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদী প্ল্যাটফর্ম। কিন্তু কেন এমন অদ্ভুত নাম ককরোচ জনতা পার্টি? এর পেছনে রয়েছে তীব্র ক্ষোভ আর অপমানের গল্প। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের একটি শুনানিতে বিচারপতির মন্তব্যকে ঘিরে বেকার তরুণদের একটি অংশকে ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করার বিতর্ক তৈরি হয়। আর সেই অপমানজনক শব্দকে আবার প্রতিবাদের অস্ত্রে পরিণত করেছে তরুণরা। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তায় বলেছেন, যাদের তুচ্ছ করা হয়েছে তারাই এখন পরিবর্তনের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। এই আন্দোলন শুধু একটি শব্দের প্রতিবাদ নয়, এর পেছনে রয়েছে বছরের পর বছর জমে থাকা হতাশা। ভারতের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থাকে ঘিরে তরুণদের অসন্তোষ দীর্ঘদিনের। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিল, প্রযুক্তিগত ত্রুটি, প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে তৈরি হয়েছে আস্থার সংকট। আন্দোলনকারীদের আরও অভিযোগ, বছরের পর বছর পড়াশোনা, রাত জেগে প্রস্তুতি সবকিছুই অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে অনিয়মের কারণে। তাদের দাবি, এটি শুধু একটি পরীক্ষার সমস্যা নয়, বরং ভারতের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ও বিশ্বাসের প্রশ্ন। এই ক্ষোভ থেকে সংসদের অধিবেশন শুরুর দিনে ঘোষণা করা হয় চলো সংসদ কর্মসূচি। যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে এগিয়ে যান হাজারো শিক্ষার্থী, কিন্তু পথেই তৈরি হয় সংঘাত। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় লাঠিচার্জ ও টিয়ার শেল। রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়, কয়েকটি এলাকায় সীমিত করা হয় ইন্টারনেট সেবা, বন্ধ রাখা হয় গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশন। তবুও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আলোচনার পথ বেছে নেয় সরকার। আন্দোলনের প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্খা বৈঠক করেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে। 2 ঘণ্টার বৈঠকে তুলে ধরা হয় একাধিক দাবি। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ এর জবাবদিহিতা নিশ্চিত করা, প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং শিক্ষা ব্যবস্থার পূর্ণ স্বচ্ছতা প্রতিষ্ঠা। বিশ্লেষকদের মতে দিল্লির এই আন্দোলন এখন আর শুধু একটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের আন্দোলন নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের কোটি তরুণের 3টি বড় সংকট: চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে ভয় এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি কমে যাওয়া আস্থা। একদিকে সরকার আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা। এখন প্রশ্ন, দিল্লির এই তরুণ আন্দোলন কি কেবল একটি ক্ষোভের বিস্ফোরণ হয়ে থেমে যাবে, নাকি এটি ভারতের শিক্ষা, চাকরি ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিবর্তনের সূচনা করবে? দিল্লির রাজপথে জ্বলতে থাকা এই প্রতিবাদের আগুনে হয়তো লিখবে ভারতের আগামী দিনের রাজনৈতিক সমীকরণের নতুন অধ্যায়। নিউজ ডেস্ক, পেনোয়া।